নমস্কার বন্ধুরা, মাতৃভূমিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বাগান বাড়িতে ঘরের সবাই একসাথে মিলেমিশে রান্নাবান্না করে খাবো। তার জন্য এখানে লোকনাথের ছেলে উনুন ধরিয়ে নিচ্ছে, কারণ আমাদের একটু লেট হয়েছিল বলে তার বাবার কাছ থেকে শাল তুলে নিয়ে এসেছে আগুনকে তাড়াতাড়ি ধরানোর জন্য। আর এই দেখুন, আগের দিনের জারবেরাগুলো এনেছিলাম, সেগুলো কত সুন্দর ফুটেছে। ছোট কাকিমা আর শিল্পী সবজিগুলো কেটে নিয়েছে। এদিকে ভূমি আর আয়ুষী নিজেরা খেলা নিয়ে ব্যস্ত। ওই দেখুন, একটা উনুন প্রায় ধরিয়ে দিয়েছে, তারপর দ্বিতীয় উনুনে হাত দিয়েছে। এদিকে উনুন ধরাতে যতক্ষণ দেরি হচ্ছে, একবার আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখে নিন নতুন কি কি ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে পপি ফুল, কেমন সুন্দর লাল টুকটুকে হয়েছে। আর প্যানজির কালারটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে প্যানজি। আর এইদিকে বাঁধাকপিগুলো সব প্রায় বাঁধন আরম্ভ হয়ে গেছে। দেখুন, বড় বড় সাইজের বাঁধাকপি হয়েছে, প্রায় প্রত্যেকটাই বাঁধন আরম্ভ হয়ে গেছে। এবার তুলে তুলে খাওয়ার পালা। ফুলকপিরও ফুল চলে এসেছে। দেখুন, তার মধ্যে দু একটা ফুল খুব সুন্দর বড় সাইজের হয়েছে। দীপ এখনো উনুন ধরাতেই ব্যস্ত। ওর বাবার কাছ থেকে শালটা তুলে নিয়ে এসেছে, সে একদম উনুন ধরিয়ে ছাড়বে। ওইদিকে মন্টুদা এবং দু ভাই তারা বাসনগুলো হালকা জল বুলিয়ে নিচ্ছে। আর এই দেখুন, মটরশুঁটির যে গাছ লাগিয়েছিলাম তাতে শুটিও চলে এসেছে, এক গাছ করে শুটি এসেছে। এবার মটর কলাইও বাড়ির থেকেই পাওয়া যাবে। অ্যাস্টারের কালারগুলো খুব সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর অ্যাস্টারের কালার। এই দেখুন, লাল গেঁদা। জানি না ক্যামেরায় কতটা লাল বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাল টুকটুকে গেঁদা গাছ। এই ফুলটা আমার খুবই ভালো লাগে। সাইজে বড় না হলেও ফুলটা কালারটার জন্য খুব ভালো লাগে। চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর বড় হয়েছে দেখছেন, ইনকা গেঁদার মতোই সাইজ হয়ে গেছে। আর এই যে ফুলগুলো দেখছেন সেগুলো হচ্ছে গাজেনিয়া ফুল। এই ফুলগুলোর কালারগুলো দেখুন প্রত্যেকটাই কত সুন্দর। গোলাপের কালারগুলো দেখুন কত সুন্দর। এখানে 10 রকমের গোলাপ আছে। দেখুন, তার মধ্যে 5 টাকা এখনো মাটিতে দেওয়া হয়নি, সেগুলো প্লাস্টিকের মধ্যে আছে। আর এইদিকে দেখুন, আমি মাংসর জন্য মশলা করতে আরম্ভ করে দিলাম। দুটো উনুনেও হয়নি, তার জন্য ইন্ডাকশনটাও আনতে হলো। পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, নুন দিয়ে পেঁয়াজটাকে বা মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এই মশলার থেকে মাংস দেওয়ার আগে একটু তুলে রাখা হবে, কারণ মাছও আছে, সেই মাছের মশলার জন্য একটু তুলে রেখে দেওয়া হবে। ফুচন দেখুন, ওইটাতে মাংসটা করার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ যেটাতে এখন মাংসের জন্য মশলা কষছি সেটাতে মাছ ভাজা হবে। তুলি খাবারগুলো সব ঢাকা দিয়ে রাখছে। দেখুন, খিচুড়ি, এটা নিরামিষ আলাদা করে রাখা হয়েছে। খিচুড়ি, বাঁধাকপি আর চাটনি হয়ে গেছে। এবার মাংস আর মাছটা হবে, তারপর পাঁপড়টা। আজকের আইটেমে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাংস, আর যারা মাংস খায় না তাদের জন্য মাছ।
আর টিফিনে ছিল পকোড়ি মুড়ি। এইদিকে দেখুন অঙ্কিত গাছে জল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সারাক্ষণ খালি এই করে যায়, একটুও বসে থাকতে পারে না। বাবাও বসে আছে। এবার দেখুন কড়াইটা চেঞ্জ করে নেওয়া হলো। এটাতে মাছ ভাজা এবং মাছের ঝোলটা এটাতে হবে। আর আমি এটা নিয়ে নিলাম আর উনুনে বসিয়ে দিলাম মাংস কষার জন্য। মাংস কষছি আর ভূমি পাশে দাঁড়িয়েই আছে, ও আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না। জল না দিয়ে অনেকক্ষণ ওই মশলার মধ্যে মাংসটাকে কষে নিলাম। আমি এইদিকে মাংসটা করছি আর পাশেই মন্টুদা ইন্ডাকশনে মাছ ভাজতে আরম্ভ করে দিল। আমার মাংস প্রায় কমপ্লিটের মুখে, তার জন্য এদেরকে বসিয়ে দেওয়া হলো, কারণ এরা যতক্ষণ খিচুড়ি খেতে আরম্ভ করবে আমার মাংস হয়ে যাবে। এইদিকে মা, জেঠুমা, দু কাকিমা বসে নিয়েছে, তাদের খাওয়া প্রায় কমপ্লিট। এরা কেউ মাংস খায়নি, সবাই মাছ খেয়েছে। আর ওইদিকে মিলন, ধনাদা, জোটাকা বসে গেছে। এর মধ্যে ধনাদা নিরামিষ, বাকি জোটাকা আর মিলন ওরা মাছ মাংস খায়। ভূমির খাওয়া হয়ে গেছে, ভূমি তার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর আয়ুষ অঙ্কিত খাওয়ার হয়ে যাওয়ার পর এক ঘুম দিয়েও দিয়েছে। আরেক হাঁড়ি খিচুড়ি হতে বাকি আছে, সেটা ফুচনা শিল্পী করে নিচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসন মাজার পালা। তুলি, মলি, দিদি, মন্টুদা সবাই লেগে গেছে বাসন মাজতে। আর এইদিকে ভূমি কাঁচা টমেটো তুলে খাচ্ছে। মন্টুদার রান্না খাওয়া কমপ্লিট। এবার সুইমিং পুলের লাইটগুলো লাগিয়ে দিচ্ছে। মন্টুদা একটা ইলেকট্রিক মিস্ত্রি। আর এই লাইটগুলো আগের ভিডিওতে দেখেছিলাম যে সুইমিং পুলের লাইট চলে এসেছে, সেইগুলোই লাগিয়ে নেওয়া হচ্ছে। এবার নেক্সট ভিডিওতে পুরো সুইমিং পুল কমপ্লিট দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। সন্ধ্যা নামার সাথে সাথে আগুনও ধরে গেল, জেঠুও চলে এসেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।